প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুক্রমের অঙ্কগুলো ধারাবাহিকভাবে করতেছিলাম। এই অঙ্কগুলো একটু ব্যতিক্রম। দেখো, শুরু হয়েছে তার প্রথম পদ কত? 64, 64। তার অর্ধেক কমে গেছে, তার অর্ধেক কমে গেছে, তারও অর্ধেক কমে গেছে। এভাবে যেতে যেতে বলছে অষ্টমতম পদ কত। তো এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পেলাম। অষ্টম কত বের করতে হবে না? মনে করছে না স্যার, এরপরের অর্ধেক 4, এরপরের অর্ধেক 2, এরপরের অর্ধেক কত বলো? হাফ। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নাম্বারটা এখনো যেতে পারছি না। এরপরটা কত হবে জানি? ওকে ফাইন, এবার জেনে নিতে হবে। তো জানার কি সূত্রই ব্যবহার করতে হবে। তুমি সবসময় এরকম কমতে কমতে যে পারবা। এখানে যদি 100তম পদ বলতো তখন কি করতাম? যে যাওয়া সম্ভব ছিল, এজন্য আমরা সূত্র ব্যবহার করব। ঠিক আছে না? সূত্র দিয়ে সব বের করা যাবে। ওকে ফাইন। তাহলে ধারাটা কেমন? এটা হলো অনুক্রম। কি অনুক্রম? হ্যাঁ শ্রাবণ, এটা কি অনুক্রম? গুণোত্তর না সমান্তর? হ্যাঁ গাদা দেখালো না, লেখা আছে গুণোত্তর। 64 থেকে 32-এর ব্যবধান হলো 32। 32 থেকে 16-র ব্যবধান কি 32? 16। তো ব্যবধান মিলে? ব্যবধান না মিললেই তো কি গুণোত্তর ধারা। কি ধারা? সামন মন খারাপ করো না। যাকে গাদা বলা হয়েছে সে একসময় ভালো কিছু করবে আমার বিশ্বাস। বাকিটা ওর ইতিহাস। এটা কি প্রথম পদ, এ সমান সমান 64। আর বের করার সূত্র কি? যাকে ধরবা তার সামনেরটা ভাগ করবা। তাহলে কি দ্বিতীয় পদ 32 ভাগ প্রথম পদ কত? 64। ক্যালকুলেটর চাপ দিবা, আসবে 0.5। 0.5 মানে 1/2 এরকম আসবে। সায়েন্টিফিক যদি ভালোটা হয় তাহলে এটা পাবা, আর তোমরা যদি 100 mS ইউজ করো তাহলে এটা পাবা। এই হাফ মানেই 0.5 মানে 1/2। পয়েন্ট নিয়ে কাজ করা যাবে, আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে হবে। ভগ্নাংশ যা আছে তাই। 32 একে 32, 32 দুগুণে 64 না? উপরের এক, এটার নাম হলো লব। উপরের ভগ্নাংশের উপরের নাম কি? লবের একের দাম অনেক বেশি। আর নিচেরটার নাম কি? হর। হর তো 2 আছে। আচ্ছা ফাইন। এবার কততম পদ বলছে? এটা কার মান? n। অষ্টম মানে কি? 8। অষ্টম মানে কি? 8 মানে 8। 8। ওকে ফাইন। সুতরাং আমরা জানি অষ্টমতম পদের সূত্রটা কি? অষ্টমতম পদ সূত্র কি শ্রাবণ বলো? a n-1, এর মান 64, আর এর মান হাফ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার n এর মান। বুঝছ? বয়ের কিচ্ছু নয়। দেখো কি মজার অঙ্ক। পাওয়ার 8 থেকে চলে গেলে 7। আগে বুঝো, 1-এর পাওয়ার করলে 1, এই পাওয়ারটা 2-র উপরে 7-এর উপরে চলে আসবে, 2-র উপরে আসবে, 2⁷। আর এখানে দিলাম, যাও ভাগ করে দিলাম। তোমার আব্বু তো একজন, তোমরা 3-4 ভাই বোন, তো সবাই তো আব্বু আব্বু করে। এতে কি আব্বু 3টা, 4টা, 5টা না একটা? তো পাওয়ার ভগ্নাংশ আছে কি সবার উপরে আসবে, এতে পাওয়ারের কোনো ক্ষতি হবে? এখানে 7 কি 2টা না একটা? কারণ কমন নেওয়া যায়। ওকে ফাইন। 64, 1-এর পাওয়ার যাই করো 1-ই হয়। 1-এর উপরে যদি সারা দুনিয়ার পাওয়ার দাও, রেজাল্ট কত হবে? ফাইন শর্ট। তো 2-এর উপরে পাওয়ার 7 দিলে কত হয়? 128। 128। 64 একা কি এটা, এটার সাথে গুণ হবে। 64-কে 64, আর নিচে কত? 128। ভাগ করো। ভাগফল যদি ক্যালকুলেটর 0.5 আসে, হ্যাঁ, তাহলে হাফ লিখবো। কত লিখবো? আনসার হলো এটা। ঠিক আছে? 1 2 3 4 5 6 7 মিলে না কেন? 64 32 32 16 16 2 8 2 16 7 2 8 2 কে 2। ও 2-এর অর্ধেক তো 1, ভুলটা ওইখানে আছে। 2-এর অর্ধেক কত?
এক, একের অর্ধেক কত? এটা সব কিছুর অর্ধেক কি দিয়ে করে? 2 দিয়ে ভাগ করে না? যে এই জিনিসটা অর্ধেক করবো তাহলে কি 2 ভাগ হবে না? তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম পদ, ঠিক আছে? হাফ অঙ্কেও পাইলাম, এভাবে কেটে আসলাম। কিন্তু এখন যদি বলি এখানে দশম পদ, তো আপনারা করবেন, পারবেন? সবাই বলেন পারবেন কি না? দশম পদ সেম এইভাবে ক্যালকুলেশন করে আমাকে জানাবা, ঠিক আছে? তো দেখবা ভাগ করলে কত হয়, পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। অঙ্কটা এইভাবে রাখলাম, বাকিটা প্র্যাকটিস করে আমাকে জানাও।